তেতুলিয়া নদীর পাশ ঘেঁষে আমরা সকলে চলে যাচ্ছি গোসলের উদ্দেশ্যে। আমার সামনে আছে সৈয়দ মোহাম্মদ নাইম, মাঝখানে সাইদ, আর সবার সামনে আছে সোহাগ, তারই পিছনে আছি আমি সাদ্দাম। আপনারা আমাকে নিশ্চয়ই এখনো দেখেন নাই, এই দেখুন আমাকে। এসেছিলাম কিছু ভিডিও করতে, কিন্তু ভিডিওর সাথে তারা যে মারামারি শুরু করে দিবে সেটা বুঝতে পারি নাই। হাই গাইস, আমরা এখন আছি আমাদের প্রাণপ্রিয় তেতুলিয়া নদী বয়ে চলে ধীরে, সবুজ পথ ছুঁয়ে মিশে যায় ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা। আসছিলাম কিছু ছবি তুলতে। হ্যাঁ ভাই, যে অবস্থা আগো মারামারি ওরাওরি ধাক্কা ধাক্কি ঘুষে ঘুষি পর্যন্ত শুরু হয়ে গেছে। দেখছেন কেমনে ঘুষি শুরু হয়ে গেছে। আর একজনের তো হিরো পুরা চিলে আছে। এরপরেই হেরা দেখেন গোসল টোসল কইরা গাও পোষ মোষ দিতে আছে, একজনে গামছা দিয়ে মোষ দিয়ে আছে, সোহাগ তো পোষের উপরে পোষ আছে, আলামিনের তো কথাই নেই। আলামিন একের পর এক ঝাপাঝাপি লাফালাফি শুরু হয়ে গেছে। আলামিনের দেখা দেখি আমিও একটু ঝাপাঝাপি লাফালাফি করলাম। এখন গোসল টোসল শেষ করিয়া বাড়ির দিকে শুরু করছি। হ্যাজার রোদ। আমাদের এখন গোসল করা শেষ, কাপড় চুপুর চেঞ্জ করে বাসার উদ্দেশ্যে ফিরতেছি। এখন বাজে প্রায় 5টা, বিকাল 5টা। অনেক রোদ, সে খাট ভাঙা রোদে একদম খালিয়া স্টাইলে আমরা বাড়িতে ফিরতেছি। কিন্তু আমাদের সাথে আরো পোলাপাইন ছিল, ওরা সবাই ক্লান্ত হয়ে উঠে গিয়েছে, আমরাই আছি। দেখুন দর্শক, কত সুন্দর ভিউ এখানে। আসলে আপনি না এসে বুঝতেই পারবেন এত সুন্দর কেন, অনেক সুন্দর। গ্রামের ছেলে তো গ্রামেই খায়, গ্রামেই ঘুমাই, এখানে খেয়ে দিয়ে বড় হয়েছি। কয়েকদিনের জন্য শহরে থাকি কর্মের টানে। আমাদেরকে এখন ঠিক কৃষকদের মতোই লাগছে, ব্যাগ হাতে। মনে হয় যে সারাদিন কামকাজ শেষ করে হাল চাষ দিয়ে এখন বাসা দিয়ে ফিরতেছি। এরপর সাইদ, উনি হচ্ছে আমার খালিয়ার সর্দার। আমাদের খেতে খামারে কাজ করার পরে এবার টাকার জন্য অপেক্ষা করতেছে। আমরা এখন যাচ্ছি, ওদেরকে টাকা পয়সা দিয়ে বিদায় করব। এই যে একজন প্রথম এবার সর্দার নাইম, ওই একজন সাইফুল, ওই যে আছে ফয়সাল, এরপরে সোহাগ। তারা টাকার জন্য অপেক্ষা করতেছে। আমি যে বললাম যে সন্ধ্যার পরে হোটেলের সামনে আইস, ওইখান থেকে বিল নিস না, এখনই লাগবে, ক্যাশ লাগবে। ঠিক আছে, ল তোরা ক্যাশ ল, আমি তোর ক্যাশই দিব, কোনো বাকি বট্ট হইবে না। আর একজনে কয় শ্রমিকদের ঘাম শুকানোর আগে তার টাকা পয়সা পরিশোধ করিয়া দেওয়া উচিত। সেজন্য ভাবলাম যে সাথে সাথে টাকা পয়সা দিই। এই ল, ওদের টাকা পয়সা হিসাব করে দিলাম। সবাই মনে হয় বাজারের উদ্দেশ্যে যাচ্ছে কিছু সদাইপাতি করার জন্য। আজকে তো সোমবার, আমি জানি। আমাকেও বললো ভাই আপনিও চলেন, আমাকে নাকি টাকা পয়সা পাওয়ার পর সবাইকে হিরো হিরো যে এত সুন্দর। আপনি আসলে গ্রামে থাকতেছে, মনের মধ্যে অনেক ফুরফুরা। তারপর টাকা দিয়ে তাদের নাকি অনেক ক্ষুধা লাগছে, তাদেরকে খাওয়াইলাম। আর C7 Up, কলা, বিস্কুট, টোস্ট এসব খাচ্ছে। আর সর্দারে খাচ্ছে ঠান্ডা ফুয়াইয়া। সোহাগ খাচ্ছে কলা, খাচ্ছে মজো। মজো খাইলে নাকি অন্তরটা অন হয়ে যায়, অন্তর ইজ অন। তাই তো সবাই খাচ্ছে মজো, ফিল দ্য ওয়ান। আমিও খাইলাম। সোহাগ কলা সাধলো আমাকে, সেটাও খাইলাম। খাওয়া দাওয়া শেষ কইরাম এখন আমরা রিক্সায় চললাম, যার যার মতো করে বাসায় যাব। কিন্তু ওদেরকে বলছি আসার সময় মোষগুলোকে সাবধানে আনিস। আমরা সবাই রিক্সায় যাচ্ছি, চারদিকে সবুজ, সবুজের ছায়া, প্রান্তর পেরিয়ে সবুজ আর সবুজ চারিদিকে। আসলে আপনারা গ্রামে না থাকলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর গ্রাম। ঢাকা গ্রামের আসলে মজাটাই আলাদা। এই যে আমাদের মোষগুলো, এই মহিষের সর্দার হচ্ছেন নাইম, সাইদ, সোহাগ, সাইফুল, ফয়সাল। ওদেরকে বললাম যে সাবধানে মোষগুলো ঘরে আনিস, ফল করে রাইখা দিস।